হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাহাদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে পরিচিত হব আসলে আমি কি করি, আমার পেশা কি এবং আমার আয়ের উৎস কি, সব কিছু জানাবো। আসলে আমার নাম মোহাম্মদ জাহেদ। আমি আসলে এই প্রায় 10 বছর যাবৎ গাড়ির ড্রাইভিং করি মানে আমার নিজস্ব গাড়ি। আমি নিজস্ব গাড়ি চালাইতেছি আজকে প্রায় 10 বছর ধরে। এই গাড়িটা মূলত এখন যেটা এটা মূলত 4 বছর হয়েছে। এর আগে একটা গাড়ি ছিল, এটা অনেক বছর আমি এবং কি এই 4-5 বছর চালাইছিলাম, ওটা বিক্রি করে দিছি। আর দ্বিতীয়ত আমাদের আরেকটা গাড়ি ছিল, আপনারা জানেন আমি ইউটিউবে দিছিলাম ওই গাড়িটা বিক্রি করার জন্য। আসলে ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে। এটা অলরেডি আমাদের প্রায় 1 লক্ষ টাকার লস দিয়ে গাড়িটা বিক্রি করতে হলো। আসলে ওটা ড্রাইভারের জন্য বিক্রি করে ফেলেছি। গাড়িটা অনেক দিন ড্রাইভার বসায় রাখছিল, আর আমি নিজে তো একজন তো 2টা গাড়ি চালাইতে পারি না, সেই জন্য গাড়িটা বিক্রি করে ফেলছি। আর আমার একটা নীতি হলো, আমি যে ড্রাইভারকে দেবো একজনকে চালাতে হবে। প্রয়োজনে গাড়ি 2-3 দিন বা 1 সপ্তাহ বন্ধ রাখতে হবে, তারপর আমি অন্য ড্রাইভার দিই না। এবং কি আমার নিজের গাড়িটাও আমি অনেক সময় বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে আমি 1 সপ্তাহ বা 4 দিন 5 দিন এরকম করে বন্ধ রেখে দিই, তারপরও ড্রাইভার দিই না। কারণ ড্রাইভার দিলে হয় কি, গাড়ির পুরোপুরি সব কিছু পরিবর্তন হয়ে যায়। গাড়ির মানে এমনভাবে চালাবে, পুরো সেটিংসটাই মানে করে দিবে। সেই জন্য আমি ড্রাইভার দিই না, আমি নিজেই চালাই গাড়ি। এবং আমি এর পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা করি। এই যে আপনারা জানেন আমি যে খই তৈগুলো বেশি, এগুলা মুড়ি খই, এগুলা এই দাম দিয়ে এই খই নিই, বিক্রি করি বিভিন্ন পাইকারি জায়গায়। আমি যারা খইগুলো ভাঙে তাদেরকে দাম দিয়ে আমি কই ভেঙে নিই, কইগুলো আমি বাজারে বিক্রি করি। তো এটা হচ্ছে আমার পেশা, এটা হচ্ছে আমার আয়ের উৎস। আসলে আমি এইগুলো চলে আল্লাহর রহমতে ভালো মতো পরিবার নিয়ে চলতে পারতেছি। আসলে আসলে আমি ছোটো থেকে কর্ম করতেছি, এই জন্য আপনারা কর্ম করবেন। কেউ কর্মর মধ্যে কোনো লজ্জা নাই, এবং যারা কর্ম করবে না, চুরি ছিনতাইকারী করবে, ডাকাতি করবে, তা একমাত্র তাদেরই লজ্জা। তো আপনারা আমার মতো কর্ম করে খাবেন। আমি আজকে আপনাদেরকে দেখাইছি কীভাবে গাড়ির কী করতে হয়। আর এই আসলে আমি মালগুলা গাড়িতে লোড করে তারপরে ভিডিও এই গাড়ি স্টার্ট করার সময় বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয় সেগুলা। তো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, অনেক দিন ধরে ইঞ্জিনটা পরিষ্কার করা হয় নাই, সময় পাই নাই। আসলে বেশি বিজি থাকি সবসময়, এখন মোটেই সময় পাচ্ছি না, সেই জন্য ইঞ্জিনে হাতও দেওয়া যায় নাই। ইঞ্জিনে অনেক ময়লা হয়ে গেছে। তো আপনারা পারলে 2-3 দিন বা 1 সপ্তাহ পর ইঞ্জিন পরিষ্কার করবেন। তো আমি পরিষ্কার করে নিলাম এবং মোবিলের গ্যাসটা চেক করব এখন। মোবিলগুলো একটু ঘন হয়েছে। মোবিল 1 সপ্তাহ পর বা এই মাসের পরে 1 তারিখ, আগামী মাসের 1 তারিখে চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ পর একেবারে পরিবর্তন করে ফেলবো মোবিলগুলো। মোবিল এমনি ঠিক আছে। মোবিলের গ্যাসটা লাগাই দিই। এই যে আমার মোবিলের গ্যাস হচ্ছে এদিকে। আসলে আমি তো মোবিলের গ্যাসটা আবার লাগাই দিলাম। তো এটা হচ্ছে আমার গাড়ির গিয়ার। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এবং আমার গাড়ির এখন আমি বনেটটা নামাই ফেলবো। এই যে বনেট, এগুলো হচ্ছে বনেটের লক। যাদের গাড়ির সিস্টেম এরকম, যারা নতুন শিখতে চান তারা দেখে নিন। 3টা লক আছে এখানে, এবং বনেটের লকগুলো লাগাই দিলাম। লকগুলো লাগাই দিলাম। তারপর এখন আমি একটু পরে মাল লোড করব। মাল লোড করে গাড়ি স্টার্ট করব। আজকে আমি কি করি, তো আমি ইঞ্জিন সুইচটা দিলাম। ইঞ্জিন সুইচ দিয়ে এখানে দেখেন, এখানে এদিকে হচ্ছে ইঞ্জিনের সুইচের চাবির গার্ড। আর দেখেন ড্যাশবোর্ডে 4টা লোগো আছে। একটা হচ্ছে মোবিল অয়েল, আরেকটা হ্যান্ড ব্রেক, আরেকটা ব্যাটারি, একটা ডাইনামার, আর এটা হচ্ছে কিলোমিটার, আর এটা হচ্ছে ফুয়েলের। এই যে এটা গাড়ি অকটেনও চলে এবং সিএনজিতেও চলে, দুটাই চলে। তারপর এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে একটা সি মানে কোল্ড, এস মানে হিট,
এই যে মাঝখানে একটা দাগ আছে, এই দাগের ওপারে গেলে মনে করবেন ইঞ্জিন হিট হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। সবসময় কেয়ারফুল থাকবেন, সবসময় দেখবেন ইঞ্জিন গরম হচ্ছে কিনা। আর এইদিকে থাকলে মনে করবেন আপনার ইঞ্জিন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে। তো এখন আমি একটু পরে আর গাড়ি স্টার্ট করবো। আর এটা হচ্ছে এসির, আমার গাড়ির এসির ইয়াটা হচ্ছে এখানে, এসি ওকে আছে এখন আমার এখানে। আর এটা হচ্ছে গিয়ার, আমার গাড়ির স্টার্টিংয়ের গিয়ার হচ্ছে স্টার্টিংয়ের সাথে, অনেক গাড়ির গিয়ার থাকে এখানে। আর এটা হচ্ছে গ্যাস। তো এখন গিয়ার নিতে করবো আমি, মালগুলো লোড করে তারপর গাড়ি স্টার্ট দিব। সো ভিউয়ার্স, মালগুলা লোড করে এখন আমি হাত মুখ দিয়ে গাড়ি স্টার্ট করব। তো স্টার্ট করার আগে আগে আমি মোবিল, ব্রেক অয়েল এবং এই রেকর্ডারের পানি সব কিছু চেক করে এখন গাড়ি স্টার্ট করব। তো স্টার্ট করার পর গাড়ি 5 মিনিট স্টার্টে থাকবে, আপনাদেরকে দেখাবো স্টার্ট করার পর কী কী দেখতে হয়। তো সঙ্গে থাকুন, ধন্যবাদ। সো দর্শক, আমি এখন গাড়ি স্টার্ট করেছি। স্টার্ট করে অন্তত 5 মিনিট আমি রাখবো। গাড়ির স্টার্টের পরে মোবিলগুলো যেন সব জায়গায় চলে যায়। এখনও আমার গাড়ি তেলে চলতেছে, অকটেনে। এরপর আমি যখন স্টার্টারে একটা বাড়ি দেবো তখন গ্যাসে যাবে, লেজ যখন দেবো এখনও তেলে অকটেনে চলতেছে। আর এটা হচ্ছে ওয়াইফাই, এই আপনাদেরকে দেখাই আমি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নাম নিয়ে গাড়ি টান দিলাম, আল্লাহর নাম নিয়ে।
দর্শক, মালগুলো আনলোড করে ফেলছি, মালগুলো নামাই দিছি এবং এগুলো আমি বিক্রি করেছিলাম, টাকা দিয়ে ফেলছি। এখন আমারও একজনকে টাকা দিতে হবে ব্যাংকে, তো দেখতে থাকুন। তারপর এখন যাব একটা ফ্যাক্টরিতে যাব, একটা বাড়া আছে বিস্কুটের বাড়া, ওটা আনতে। ফ্যাক্টরির কাছাকাছি চলে আসলাম, অল্প মাল, একদম অল্প মাল। ও মালগুলো দিছি অল্প মাল, এই অল্প মালের জন্য একটা থেকে আমি এখানে বসে থাকছি। এখন চালানের জন্য মনে হয় আরো 20 মিনিট বসে থাকতে হবে। যে মালের চালানটা হাতে ফেলাম, এখন এই অল্প মালের জন্য আজকে প্রায় 3-4 ঘন্টা বসে রাখছে এখানে, এই অল্প মালগুলোর জন্য। তো মাল এখন নিয়ে যাচ্ছি আমি, এক গাড়ি মাল নিই সবসময় বুট করে, তো গাড়ির সামনে টান দিচ্ছি। তো গাইস, আজকে এই পর্যন্ত শেষ, আগামীকাল দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।